স্বপ্ন একজন সফল ডাক্তার হওয়ার, নিজের সাধ্যের মধ্যে বিদেশে গিয়ে ক্যারিয়ার করতে চান? সুযোগ আপনার হাতের কাছেই। মিশন MBBS, বেস্ট অ্যাব্রড কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। স্বপ্ন পূরণে আজই ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9732122744। যুগ যুগ ধরে কাল কাল ধরে এই পরম্পরা হিন্দু সমাজে চালু আছে যে যারা মারা গেছে তাদের উদ্দেশ্যে, এবং দেখবে যখন কেউ তর্পণ করতে যায় তখন তার একটা সময় বলা হয় শেষ সময় যে যারা যারা দূর দূরান্তের মানুষ আছে যারা মারা গেছে তাদের আত্মার উদ্দেশ্যে জল নিবেদন করা। এখানে গত বছর থেকে ভারতীয় জনতা পার্টি বিলাস বিজয়বর্গীয় নেতৃত্বে অরবিন্দ ব্যানার্জি, আমাদের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট নাড্ডাজি, রাহুল সিনহা, দিলীপ ঘোষ সহ বহু মানুষ গত বছর এখানে তর্পণ করতে এসেছে। এবারও কিছু মানুষ তর্পণের জন্য তৈরি হয়েছিল যে এই বাগবাজার ঘাটে তারা তাদের মানুষের সেই অনুযায়ী ঠিক সময়ে বিলাসজি, মেননজি, রাহুল, আমি বা যারা আছেন তারা এখানে এসেছিলাম যে স্মৃতি তর্পণ অনুষ্ঠানের অংশ। আপনাদেরও সবাই হিন্দু ধর্মের লোকজন, আপনারা কেউ দেখেছেন যে আপনি তর্পণ করতে যাবেন আপনাকে অনুমতি নিতে হয় কারোর থেকে। স্বাভাবিকভাবে এই ঘাটে হাজার হাজার মানুষ, শত সহস্র মানুষ তর্পণ করে। আমাদেরও এই যে এই গত এক বছরে নির্বাচন, তার আগে কয়েকটা ঘটনা ছাড়া আমাদের প্রায় 30 জন মানুষ তার উদ্দেশ্যে স্মৃতি তর্পণের আয়োজন করেছিল ভারতীয় জনতা পার্টির পরিবারবর্গের। সেই অনুষ্ঠানে অংশ নিতে এসেছিল। আসার ফলে দেখুন আজকে কৈলাসজি উপস্থিত ছিলেন, অরবিন্দ ব্যানার্জি রয়েছেন, রাহুল রয়েছেন, আমরা সবাই রয়েছি। আমরা কিন্তু এই যে পুলিশ সমাবেশ এটার জন্য তৈরি ছিলাম। আমরা ভাবতেই পারিনি যে তর্পণ করতে গেলে তাকে আজকে এইভাবে বাধা দেওয়া হবে। আজকে রাজ্য সরকার, এই সরকার স্মৃতি তর্পণকে বাধা দিয়েছে। আমরা যেহেতু কারোর সাথে কনসাল্ট করিনি, কোনো জায়গায় যাইনি, আমরা সরে গেছি যাতে আমাদের যারা পারলৌকিক ক্রিয়ার জন্য যারা এসছে তাদের যেন কোনো অসুবিধা না হয়। স্বাভাবিকভাবে তাদেরও বাধা দেওয়া হয়েছে। এটা কোনো সভ্য বিষয় হয় না। পুলিশ বলছে কোভিড সিচুয়েশনের জন্য তারা অনুমতি দেয়। আবার বলি, এটা যেমন ঢাল। আমরা গতকাল দেখেছি যে শাসক দল পাড়ায় পাড়ায় মিছিল করেছে, তাহলে কোভিড সিচুয়েশনের জন্য সেটা তো বাধা দেয়, সেটা তো আজকাল। এই স্বাভাবিকভাবে কোভিড সিচুয়েশন এই শব্দটা এটা হচ্ছে ঢাল, এটা ব্যবহার করে আমাদের রাজনৈতিক কাজে বাধা দেওয়া হচ্ছে। এটা জেনে রাখুন, নির্বাচন আসছে আর মাত্র 5 মাসের মধ্যেই পশ্চিমবাংলার মানুষ আগামী 5 বছর যারা রাজ্যের সরকারে থাকবে তাদের নির্বাচন হবে। আমরা লিখে রেখে দিন, এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিপুলভাবে মানুষের রায় নিয়ে ক্ষমতায় আসবে। তাই মানুষের কাছে যদি কিছু কথা বলতে না পারে, তাদের পরিবারবর্গগুলোর পাশে দাঁড়াতে না পারে, তার জন্যই আজকে এই সম্প্রদায়ের জন্যে তাদের সুস্থ করার জন্য কাজ করা হবে। তৃণমূল নরেন্দ্র মোদীজির নেতৃত্বে তারা সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য কাজ করে। সুতরাং স্বাভাবিকভাবে এই অভিযোগটাই মিথ্যে, এই অভিযোগ বিজেপির বিরুদ্ধে করা যাবে। কৈলাস जी একটু বলে দিন না, একটু थोड़ा ब्रीफ कर दीजिए ना थोड़ा सा। आज चतुर्दशी है। चतुर्दशी को जो अकाल मृत्यु जिनकी मौत होती है, चाहे वो सैनिक हो सीमा पर,
चाहे वो कोई भी व्यक्ति हो, यदि वह अकाल मृत्यु मरता है तो चतुर्दशी को उसको तर्पण दिया जाता है, उसको श्रद्धांजलि दी जाती है। गत वर्ष हमने भारतीय जनता पार्टी के सभी जो कार्यकर्ता की हत्या हुई थी उन सब के परिवार को बुलाया था। इस बार कोविड के कारण हमने कम परिवार को बुलाकर एक छोटा कार्यक्रम रखा था। हम हमारे वो कार्यकर्ता जो शहीद हुए और 4000 सैनिक जो इस वर्ष सीमा पर देश की रक्षा करते हुए शहीद हुए, उन सबको यहाँ पर तर्पण देना चाहते थे, पर पुलिस प्रशासन ने हमको जाने नहीं दिया। पर हमने उन परिवारों को जिनके परिवार की हत्या हुई है, उन लोगों को हमने भेज दिया। हम उनकी पूजा पाठ में कहीं व्यवधान नहीं बनना चाहते थे। उन्होंने तर्पण किया पर हम उनके तर्पण में सम्मिलित नहीं हुए। ममता जी की इस कृत्य की हम निंदा करते हैं। क्या इस प्रदेश में हिंदू रीति रिवाज से तर्पण करना भी अपराध है क्या? मुझे बहुत अफसोस है कि ममता जी लॉकडाउन करती है, तो मुहर्रम का ध्यान रखती है, शुक्रवार का ध्यान रखती है, पर इस बहुसंख्यक समाज 70% लोग जिनकी की परंपरा है तर्पण करने की, उसको रोकने की कोशिश कर रही है। बहुत शर्मनाक है और इसीलिए मैं कहता हूँ कि ये 30% लोगों की सरकार है, 30% लोगों के लिए काम करती है, 70% लोगों की भावना आहत करती है। आज हमारी भी भावना आहत हुई है। हम वादा करते हैं भारतीय जनता पार्टी की सरकार आएगी तो सबका साथ सबका विकास, 100% लोगों के लिए हम सरकार चलाएंगे। 100% लोगों को उनके हक, उनके अधिकार की रक्षा करेंगे। कोई एप्लीकेशन किए थे आप लोगों ने परमिशन के लिए? कल कर दिया था, पर इस प्रकार तर्पण के लिए कोई एप्लीकेशन की आवश्यकता नहीं होती, पर हमने आवेदन भी कल कर दिया था रात को। अच्छा, लेकिन वो मंजूर नहीं हुआ? कोई परमिशन की आवश्यकता ही नहीं थी, क्योंकि इसकी परमिशन लगती ही नहीं। तर्पण करना ये हमारा अधिकार है, हम जाकर हमेशा करते हैं, इसलिए इसकी कोई आवश्यकता भी नहीं, पर उन्होंने परमिशन भी नहीं दी। हमने विधिवत एप्लीकेशन भी दी। तर्पणের মতো হিন্দু সংস্কৃতির কার্যক্রম কেউ সরকার আটকাচ্ছে, অতএব আমরা এর তীব্র নিন্দা করছি। এই সরকারকে গঙ্গার জলে বিসর্জন যতক্ষণ পর্যন্ত না দিতে পারছি ততক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি লাগাতার ময়দানে থাকবে এবং আমরা এটা আরও বিভিন্ন জায়গায় মানুষের কাছে প্রচার করব। রাজ্য সরকারের একটা প্ররোচনামূলক কাজ বলছেন, যেটা রাজ্য সরকারই তো করাচ্ছে, নইলে পুলিশের হিম্মত আছে, পুলিশের সাহস আছে বাধা দেওয়ার। রাজ্য সরকার এটা করছে বলেই তো এটা হচ্ছে। কারণ কারো তর্পণে অধিকারে হস্তক্ষেপ করতে পারে না, এটা গণতন্ত্রের ওপর হস্তক্ষেপ, হিন্দু সংস্কৃতির ওপর হস্তক্ষেপ। দাদা, মূল যে কর্মসূচি তর্পণ, সেই তর্পণ কর্মসূচি কি হবে না? এই আমরা কথাবার্তা বলছি, নেতারা আছে, সবাই মিলে কথাবার্তা বলে তারপরে ইমিউনিটি গড়ে তুলুন আর ভাইরাসকে জয় করুন। আজই নিয়ে আসুন আর্সেনিকা ম্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চ নেকটার সমৃদ্ধ এনপিস ইমিউন ড্রপ। এনপি দত্ত অ্যান্ড সন, সিন্স 1849। ফোন নাম্বার 9875304822। ভুজাং পীত বাসসম প্রারম্ভে কর্মণাং বিপ্রম পশ্যতে ব্রহ্মণ্য ভাস্যতে বিষ্ণুর তেজসে জগৎ সবিত্রে সূচয়ে সবিত্রে সদ্য দুঃখ বিনাশিনী। নমো শ্রী হরি, নমো শ্রী হরি।